বের করে। যেমন তোমার কাছে 10টা নাম্বার থাকে, সেই 10টা নাম্বারকে কি তুমি সবগুলো অ্যাড করে 10টা অ্যাড করলে অ্যাভারেজটা পেয়ে যেতে পারো। আচ্ছা সরি, আমার একটা কল আসছে, কলটা রিসিভ করে আমি ফেরত আসতেছি। এটা প্লাস এইটা ইন্টু এটা প্লাস এইটা ইন্টু এটা। আর যদি এখানে আমি একবারে লিখে দিই, যদি ই এক্স স্কোয়ার থাকে তাহলে এইটা স্কোয়ার ইন্টু এটা, এটা স্কোয়ার ইন্টু এটা, এটা স্কোয়ার ইন্টু এটা। এইটা এইটা হলো যে তোমাদের ফর্মুলা। তাহলে এখানে এক্সপেক্টেড ভ্যালু থেকে ই অফ এক্স টাই কিন্তু এখানে এক্সপেক্টেড ভ্যালু, ই অফ এক্স টাই এখানে এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ই অফ এক্স ও বের করতে পারি, ভ্যার অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স ও বের করতে পারি, আর এখান থেকে আরেকটা জিনিস বের করতে পারি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যে কোনো একজন আমাকে বলো তো ভেরিয়েন্স অফ এক্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে রিলেশনশিপ কি? ভেরিয়েন্স অফ এক্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে রিলেশনশিপটা কি বলো তো? জানো? ভেরিয়েন্স অফ এক্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর রিলেশনশিপটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি ইকুয়াল টু হলো রুট ওভার ভেরিয়েন্স। এটা কি জানতা তোমরা? আমার তো মনে হয় জানতা, বলো না কেন? জি স্যার জানতাম কিন্তু ভুলে গেছিলাম। বলে গেছে, আমার তো ধারণা এটা তোমরা জানতা। তাহলে এখানে এক্সপেকটেশন ভ্যালু, এই ভ্যালুটা, তাহলে এই ধরনের কোনো প্রবলেম যদি আসে তোমরা পারবা তো? যে এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বললো, মিন বের করতে বললো, ডিফারেন্স বের করতে বললো, এরকম বলতে বলতে পারি আর কি। যে এটা এখান থেকে যেটা বললাম যে ফর্মুলাটা হলো এটা, তুমি কি আমি যে ফর্মুলাটা লিখছি আর এই ফর্মুলাটা একই ফর্মুলা, বুঝতে পারছো? এই যে ই অফ এক্স যদি দুইটা ভ্যালু থাকে তাহলে ই অফ এক্স বের করার ফর্মুলা না। আদার যদি বড় ভ্যালু থাকে, এই যে ই অফ এক্স এর যে 1, আমি যেটা লিখছি দেখো সেটাই একই জিনিস একটা ডায়ের জন্য। তা আমি একটা টেবিল করে দিছি, ওরা জাস্ট পি অফ এক্স যদি 1/6, ওরা টেবিলটা না করে করছে। তাহলে এইটা মনে হয় তোমরা পারবা। আর এই প্রমাণটা তোমাদের আসবে না, এখান থেকে প্রবলেমই আসবে, যে ই অফ এক্স ইকুয়াল টু যে এনপি, এই প্রমাণটা তোমাদের আসবে না, বাট এখান থেকে প্রবলেম গুলো আসবে। এরকম কোন প্রমাণ যেগুলো মুখস্থ তুমি বই থেকে পাবা, এই ধরনের কোন প্রমাণ তোমাকে আমরা হয়তো দিব না। এখন আমি তোমাদেরকে আরেকটা রিলেশনশিপ দেখাবো। আই উইল শো ইউ অ্যানাদার রিলেশনশিপ। সেটা হলো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে বলছিলাম এক্স, বি, এন আর পি, এটা কি বাইনোমিয়াল ছিল? এটা ছিল বাইনোমিয়াল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আর আরেকটা ছিল পয়সন, পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন ছিল এক্স পি জিরো ল্যামডা এই। তাহলে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি। এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু ই অফ এক্স বের করতে পারি কিভাবে? ই অফ এক্স হলো জাস্ট এন আর পি। তাহলে এখানে যে প্রমাণটা আছে যে বা এনপি বা এক্সপেক্টেড বাইনোমিয়াল থেকে, এই যে বার্নলি যেটা আছে, বার্নলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেও আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি। তাহলে ধরো তোমাকে যদি আমি এরকম একটা প্রবলেম দেই, যে ধরো এক্স বি ধরো 500 আর 1/50, আমি এখান থেকে বললাম তুমি এক্সপেক্টেড ভ্যালু বের করো। তাহলে ই অফ এক্স ইকুয়াল টু 500 ইন্টু 1/50, তার মানে আসসালামু আলাইকুম। এটাই এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এই ধরনের ধরো এখানে তো ফর্মুলা গুলো আছে, তোমাদের এখান থেকে প্রবলেম গুলো দেখতে হবে। প্রবলেম গুলো দেখে হয়তো তোমরা এখান থেকে আমরা ওইটা আমার এক্সাম চলতেছিল বের করতে পারবো। আর যদি এটা পয়সন ডিস্ট্রিবিউশন থাকে, যদি এটা পয়সন ডিস্ট্রিবিউশন থাকে, এখান থেকে যদি এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলা হয় ই অফ এক্স, পয়সন ডিস্ট্রিবিউশন থেকে ই অফ এক্স এর ভ্যালু জাস্ট ল্যামডা। এই যে ল্যামডার ভ্যালু আছে, ল্যামডা, এই ল্যামডার ভ্যালুটা মানেই হলো মিন অর অ্যাভারেজ। এই মিন অর অ্যাভারেজ, ল্যামডা মানে মিন অর অ্যাভারেজ অর রেট, এটাকে ল্যামডা বলে, মিন অ্যাভারেজ রেট। তাহলে যদি পয়সন ডিস্ট্রিবিউশন থাকে, পয়সন ডিস্ট্রিবিউশনের যদি ল্যামডার ভ্যালুটা থাকে,
এই ভ্যালুটাকে আরে এক্সপেক্টেড ভ্যালু বলে। কাল কেমন আর ম্যাথ বাইনোমিয়াল ডিফারেন্সের ডিস্ট্রিবিউশন যদি স্যার থাকে ভাইভাতে এই ছিল এন আর পি কথা বলবো মাল্টিপ্লাই না করলে তুমি এক্সপেক্টেড ভ্যালু পাবা। আর যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হ্যাঁ টেবিল স্যারের থাকে সামনে এখন তোমার তাহলে সাথে এই তোমার কথা ফর্মুলা বলবো ইউজ না করে তুমি স্যার আমার ধরতেছে এক্সপেক্টেড আমি ভ্যালু তোমার পাবা। সাথে আমি ফোন দিয়ে কথা বলবো এখন তোমাদেরকে নেক্সট যেটা বলবো যে এখন যদি বাইনোমিয়াল থাকে এখান থেকে যদি ভেরিয়েন্স অফ এক্স আমি বের করতে বলি ভালোই আছে তাহলে এটা হবে এন পি ব্র্যাকেটে 1 মাইনাস পি। আর এখান থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলে আসবে রুট ওভার এন পি 1 মাইনাস পি। আর যদি পয়সন ডিস্ট্রিবিউশন থাকে এখান থেকে যদি আমি ভেরিয়েন্স বের করতে বলি ভেরিয়েন্স অফ এক্স হলো এই ল্যামডা আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে রুট ওভার ল্যামডা। তার মানে এখানে একটা মজার জিনিস দেখতে পেলাম পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। পয়সন 20 ডিস্ট্রিবিউশনের তারিখে ক্ষেত্রে তো ওই এক্সপেক্টেড ভ্যালু ও ল্যামডা বা 21 যেটা রেট তারিখে আছে, জমা দিলে তো ভেরিয়েন্স ও আগস্ট ল্যামডা, তো তোমরা ঠিক করো স্ট্যান্ডার্ড নাই তো তাহলে ডেভিয়েশন হলো রুট মার্কশিটটা ওভার ল্যামডা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি এই রুট ওভার ল্যামডা। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু এক্সপেক্টেড ভ্যালু হলো এন আর পি এর মাল্টিপল আর ভেরিয়েন্স হলো এনপি ব্র্যাকেটে 1 মাইনাস পি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো রুট ওভার এনপি ব্র্যাকেটে 1 মাইনাস পি। তাহলে তোমাদের এক্সপেক্টেড ভ্যালু যদি আসে তাহলে বাইনোমিয়াল থেকে আসতে পারে, পয়সন থেকে আসতে পারে, অথবা এই র্যান্ডম ডিস্ট্রিবিউশন থেকে আসতে পারে। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ইট? স্যার স্যার ভোটার আইডি স্যার কার্ড তো ঠিক উপরে করবোই আমি মানে ফার্স্টে যে ম্যাথটা করাইছেন না সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছেন কিন্তু স্যার তা 20 তারিখে মিন তুমি চলে আর যাবে তার আগে হচ্ছে ব্যাপারটা ইয়াটা ঠিক করো দেন না নাই স্যার। আন্দাজে কোনটা? এই যে স্যার এই 1 2 3 4 5 6 নিচে দিয়ে ওইটার 1/6 এটার স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছেন আর বাকিগুলো বলছেন মিন আসতে পারে এইগুলোর স্যার ইয়াগুলো ইকুয়েশনটা দেন নাই স্যার। আমি তো দিচ্ছি। ও আচ্ছা, এই যে এখানে দেখো এই যে প্রথম যে ম্যাথটা এটা হলো যে তোমার একটা ধরো প্রবলেম, এখান থেকে তোমাকে যদি এক্সপেক্টেড ভ্যালু বলি তাহলে তুমি এটা করলা, যদি ভেরিয়েন্স বলি তাহলে অটোমেটিক্যালি ই অফ এক্স স্কোয়ার বের করে নিতে হবে। তাহলে এখানে এই জায়গাটার মধ্যে যদি বসাও ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার যদি এখানে বসাও তাহলে তুমি ভেরিয়েন্সটা পেয়ে গেলে। আর এটাকে রুট করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে। আর এইখানে মানে মানে কোনো এক্সাম্পল দেয়নি কি এটা বোঝাচ্ছ না কি বোঝাচ্ছ? হ্যাঁ স্যার এখানে একটা এক্সাম্পল হলে স্যার অনেকটা ক্লিয়ার হয়ে যেত স্যার। অনেকটা ক্লিয়ার হয়ে যেত না? আচ্ছা তো টাকা লাগলে নিয়ে যাও না, লাগবে 2 মিনিট ওয়েট করো আমি একটু খুঁজে নিচ্ছি। আচ্ছা আমি টাকা দিব না তো যাবাই তো আচ্ছা আমি দেখি কথা বলবো না। এটা আপলোড দিয়েছেন নাকি স্যার? আচ্ছা না না আমি এটা স্ক্রিনে দেখাচ্ছি। রাখে দিলাম আমি ফোন। তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। সেটাই। এইটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম। আর এখানে যে প্রবলেমটা ইউনিফর্ম, এর আগের লেকচারে যেটা ছিল একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের প্রবলেম। আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে এরকম ধরো স্যাম্পল আমি বাইনোমিয়াল পয়সন আর নর্মাল এই চ্যাপ্টার যে প্রবলেম গুলো আছে এরকম হয়তো 4-5টা প্রবলেম আমি দিয়ে দিব না, ঠিক আছে? বাট যেগুলা দিব সেগুলা কিন্তু আসবে না, মানে ওরকম ওই প্যারালালি ওরকম কাছাকাছি থাকতে পারে আর কি। এখানে বলছে ইন এ টেস্ট স্টাডিং রিঅ্যাকশন টাইম হোয়াইট ডট অ্যাপিয়ার এট এ র্যান্ডম অন এ ব্ল্যাক রেক্টেঙ্গুলার স্ক্রিন। ধরো তোমার একটা স্ক্রিন আছে ওখানে ব্ল্যাক ডট গুলো অ্যাপিয়ার হয়। The continuous random variable x represent the discrete
in centimeter of the dot from the left hand edge of the screen. The distribution x of the rectangle over the interval 0 to 20. তার মানে 0 থেকে 20 এর মধ্যে থাকবে, এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তাহলে তোমাকে বের করতে বললো p of 2 থেকে বড় আর 3.6 থেকে বড় এর প্রবাবিলিটিটা কি হবে। তাই এইটা আসলে এখানে তো কোনো জাস্ট আনসারটা দেওয়া আছে, এটার অ্যাকচুয়াল ইয়াটা হলো এরকম 0 থেকে 20 যেহেতু দেওয়া আছে, তাহলে এইটা 0 আর এইটা 20, ডিস্ট্রিবিউশনটা হলো ঠিক এরকম। এটা হলো 1/20 ছিল, আর এখানে যেটা আমরা কোশ্চেনে দিলাম সেটা হলো 2 থেকে 3.6 এর মধ্যে প্রবাবিলিটি। 2 মনে করো এই পয়েন্টটা 2, আর 3.6 মনে করো এই পয়েন্টটা 3.6, এই জায়গাটার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এই জায়গাটার p x লেস দেন 3.6 আর 2। আচ্ছা, এখানে লেস দেন আর ইকুয়াল টু থাকলেও একই আনসারে লিখতা। তার মানে এই এরিয়া এখানে লেন্থটা কত, লেন্থটা হলো তোমার 3.6 মাইনাস হলো 2, আর হাইটটা কত 1/20, এটা 1/20 লিখেছি, 1/20। এটা করলেই তুমি এখানকার প্রবাবিলিটি পেয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো এখানে যেটা শর্টকাটে আনসারটা দেখানো আছে যে 1.6, এটা হলো এই যে 3.6 মাইনাস 2 করলে 1.6, সাথে 1/20 এইটা। এরপরে মিনের ভ্যালুটা কত, মিনের ফর্মুলাটা কি, মিনের ফর্মুলাটা হলো এখানে ই অফ এক্স। আচ্ছা, এখানে ই অফ এক্স যদি থাকে, এটার ফর্মুলা হলো a প্লাস বি ডিভাইডেড বাই 2। কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে এখানে আমাদের ইয়েটা ছিল ইউ, এ আর বি। এখান থেকে ই অফ এক্স এর ফর্মুলা বলছিলাম লাস্ট ক্লাসে, অ্যাভারেজ a প্লাস বি ডিভাইড বাই 2, আর এখান থেকে ভ্যার অফ এক্স এর ফর্মুলা হলো বি মাইনাস এ বাই হোল স্কয়ার ডিভাইড বাই 12। এটা মেইনলি আমাদের ই অফ এক্স এক্সপেক্টেড ভ্যালুটাই সব জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে আসবে আর কি, ই অফ এক্স। তাহলে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকেও আসতে পারে, পয়সন ডিস্ট্রিবিউশন থেকেও আসতে পারে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেও আসতে পারে, যে কোনো টাকা থেকে আসতে পারে। তাহলে এখানে তোমার এর ভ্যালু হলো 0 আর বির ভ্যালু হলো 20/2, তার মানে 10 হবে। তার মানে তুমি এখানে আনসারটা দেখতে পাচ্ছ 10, আর ভেরিয়েন্স হলো যে বি মাইনাস এ হোল স্কয়ার ডিভাইড বাই 12। তাহলে এখানে ভেরিয়েন্স অফ এক্স যদি বের করতে বলে, বি হলো 20 মাইনাস 0 তার হোল স্কয়ার ডিভাইড বাই 12, ক্যালকুলেট করলে যা আসবে সেটাই তোমার এখানকার আনসার। এরপরে বলছে the continuous random variable y represent the distance in centimeter the dot from the bottom edge of the screen. The distribution y is 0 to 16 in square of 4 centimeter of the center of the screen. Find the probability dot appear 4 centimeter of the center of the screen. তাহলে x is the middle of 4 centimeter নিবা, আর y is the middle of 4 centimeter নিবা। তাহলে 4 into 1/20 আর 4 into 1/16। x মানে হলো আগের যে ডিস্ট্রিবিউশনটা ছিল 0 থেকে 20, আর y মানে নতুন যে ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা হলো 1/16। তাহলে 4 এর সাথে 1/16 হবে, আর 4 এর সাথে 1/20। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে তুমি যেটা পাবা সেটাই তোমার এখানকার আনসার। উইদিন 2 সেন্টিমিটার অফ দ্য এজ, তাহলে এটা হলো ছিল তোমাদের কি 4 সেন্টিমিটার, আর যদি 2 সেন্টিমিটার থাকে তাহলে 16 ইন্টু আগের যে এক্স এর যে মিডল অফ 16 আর ওয়াই এর যে মিডল অফ 12, এই দুইটা করার পর যেটা পাবা সেটা হলো তোমাদের উইদিন 2 সেন্টিমিটার অফ দ্য স্ক্রিন এক্সপেক্টেড। এটা হলো প্রবাবিলিটি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু। এখান থেকে তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারবা জাস্ট ফর্মুলাগুলো ইউজ করে। আর এখানে যেটা আমরা দেখাচ্ছি যে প্রবলেমটা আছে, একটু আগে যে ফর্মুলাটা দিলাম, এই 6 স্ট্যান্ডার্ড ডাইস উইথ ফেস নাম্বার 0 থেকে 6, একটা ডাইতে নরমালি 6টা ফেসই থাকে। অ্যাজিউম দ্যাট দ্য ডাইস আর ফেয়ার, ফেয়ার মানে হলো যে কোনো কিছু প্রবাবিলিটি সেম 1/6। তাহলে এখানে নান অফ দ্য শোজ স্কোর 4, এটা লাস্ট ক্লাসের একটা প্রবলেম ছিল। এক্স দ্য নাম্বার অফ ডাইস 6, তাহলে বাইনোমিয়ালে 6 আর ফেয়ার বলার কারণে 1/6। তাহলে একটাও 6 শো করবে না, তাহলে বাকিগুলা শো করবে। 6টা ডাই আছে বাকিগুলা, তাহলে 6 শো করার প্রবাবিলিটি, যেমন তুমি যদি লাস্ট ক্লাস আমরা বলছিলাম যে পি অফ 6 শো করার প্রবাবিলিটি হলো 1/6। পি অফ 6 প্রাইম যে 6 শো করবে না,
তাহলে 1 - 1/6, তার মানে এটার প্রবলেমটা হলো 5/6। তাহলে তুমি যদি এখানে দেখো তাহলে এটা 5/6, তাহলে 6টার মধ্যে একটাও 6 শো করবে না। তার 5/6 5/6 এরকম 6বার লিখবা, অথবা তুমি 5/6 তার পাওয়ার 6 করে দিলে একবারই হয়ে যাবে। তাহলে এটাও তুমি করতে পারো। এরপর বলছে মোর দেন 1 ডাইস শোজ 6, মোর দেন 1 ডাই, তাহলে তার মানে কি গ্রেটার দেন 1। এটাও লাস্ট ক্লাসে বলছিলাম যে গ্রেটার দেন 1 থাকলে কি হবে, লেস দেন 1 থাকলে কি হবে। এটা আর একটু রিকল করি যে পি অফ এক্স যদি লেস দেন 1 থাকে, তার মানে এটার আনসার হলো বাইনোমিয়ালে 0। শুধু এটা করবা। বলছিলাম পি অফ এক্স যদি লেস দেন অর ইকুয়াল টু 1 থাকে, তার মানে এটার আনসার করতে হবে পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1। যদি পি অফ এক্স গ্রেটার দেন 1 থাকে, তার মানে কি এইটাকে টেবিল করার জন্য 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1। এই দুইটা 1 থেকে এই দুইটা মাইনাস করলে গ্রেটার দেন 1 এর আনসারটা পাওয়া যাবে। তাহলে সেই কাজটাই তারা এখানে করছে যে 1 গ্রেটার দেন 1 মানে কি 0 এর প্রবাবিলিটি আর 1 এর প্রবাবিলিটি দুইটা বের করে 1 থেকে মাইনাস করা হয়েছে। তাহলে এটা একটা। এরপর বলছে দা ইকুয়াল নাম্বার অফ অড এন্ড ইকুয়াল নাম্বার অফ 1, তার মানে কি তিনটা অড আসবে আর তিনটা ইভেন আসবে। তার মানে কি পি অফ ওয়াই ইকুয়াল টু 3, জাস্ট এটা করলে এখানে ইকুয়াল নাম্বার অফ 1 আর ইকুয়াল নাম্বার অফ 3 এটা বের করতে পারবো। তাহলে পি অফ ওয়াই ইকুয়াল টু 3 যেটা আছে, যে কোনোটা যে কোনো একটা 3 ওটা বসালেই তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তা এটার কথা আমি বলছিলাম যে এই ধরনের প্রবলেম গুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একটু আগে যেটা দেখালাম, এখানে ওরা দিচ্ছে বেটা প্লাস আলফা ডিভাইড বাই 2, আমি বলছিলাম এ প্লাস বি। যদি ডিস্ট্রিবিউশনটা আলফা বেটা হয়, তাহলে দুইটার অ্যাভারেজ হলো বেটা প্লাস আলফা ডিভাইড বাই 2। এই আচ্ছা, তোমরা এই পর্যন্ত দেখবা এখানকার লেকচারের এই পর্যন্ত এক্সাম্পল 2.25 এর আগ পর্যন্ত দেখবা এই চ্যাপ্টারটা, পেজ নাম্বার 19 পর্যন্ত। পরের তো আর কিছু আছে না, পরের আর কিছু লাগবে না। না না, পরেরটাও লাগে, যে ভেরিয়েন্স অফ এক্স এই মাত্র দেখালাম। ভেরিয়েন্স অফ হলো ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার। যে 25 একটা এক্সাম্পল, যে ক্যালকুলেট দ্য ভ্যার অফ এক্স when x represent the outcome। বাট এখানে শুধুমাত্র ওরা আনসারটা দিয়ে দিচ্ছে, কোনো ডিসকাস করে নাই। বাট তোমাদের এগুলো একটু ফর্মুলাগুলো ডিসকাস করতে হবে। ভ্যার অফ এক্স জয়েন্টলি, আচ্ছা জয়েন্ট লাগবে না, তোমরা এখান থেকে এই যে 2.5 এর অর্থাৎ 41 পেজ পর্যন্ত যেগুলো আছে সেটা দেখবা। পেজ নাম্বার 41 2.28 এই পর্যন্ত এই লেকচার থেকে দেখবা। আর এরপরে আমাদের স্যার এই লাস্টের এক্সাম্পলটা এটা কি বলছে স্যার, এটা বুঝলাম। ওই যে এইটাই ওই যে ভ্যারিয়েন্স অফ এক্স, একটু আগে একটা ফর্মুলা দেখালাম না যে হ্যাঁ তোমাদের স্যার। এখানে এটা ওই যে ফর্মুলাটা ভ্যার অফ এক্স এর ফর্মুলা, যেটা এটা এটা এখানে না, আগের আগের ইয়েতে ওই যে পেইন্টে আমি লিখছিলাম। তো যেটা মুছে দিছেন ওইটাতে ছিল। হ্যাঁ ওইটাতে ছিল আর কি। এখানে ওরা ফর্মুলা গুলো লেখে নাই তো, ওরা ডাইরেক্ট করে দিচ্ছে, এই জন্য তোমাদের বুঝতে বইটাতে একটু সমস্যা। বাট ইন ডিটেল আমি যেগুলো বোর্ডে যেগুলো লিখছিলাম সেগুলো আর কি ইন ডিটেলস কিভাবে আসে উইথ ডেরিভেশন। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। এইগুলো আর একটু প্র্যাকটিস করো। আর এখন আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, বাট ওই চ্যাপ্টারটা অত বড় কিছু না, মার্কঅপ চেইন। ডিপেন্ডেন্সি
যে আজকে কি ঘটবে দ্যাট উইল ডিপেন্ড ইয়েস্টারডে রেজাল্ট, আগামীকাল কি ঘটবে সেটা আজকের রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তার মানে ধরো ওয়েদার ফোরকাস্টিং করে কি, ফিউচারটা করে কিসের উপরে, পাস্ট ডেটা অ্যানালাইসিস করে, পাস্ট ডেটা অ্যানালাইসিস করে। ধরো তুমি শেয়ার মার্কেট বিজনেস অ্যানালাইসিস করবে, কি হবে, তাহলে তুমি অতীতের পাস্টের যে ডেটা গুলো আছে সেটা দেখে হয়তো তুমি অ্যানালাইসিস করতে পারো। তারপরে ওয়েদার ফোরকাস্টিং করবা পাস্টের ডেটা থেকে, অথবা তুমি ইলেকশন ফোরকাস্টিং করবা, সেটাও পাস্টের ডেটা থেকে তুমি আহ, করতে পারো। এই যে প্রসেসটা, দিস প্রসেস ইজ কল্ড দ্য মার্কভ চেইন। তার মানে কি, ফিউচারে কোনো কিছু ঘটার জন্য অতীতের কোনো একটা রিলেশনশিপ থাকে। যেমন অনেকে ওই যে ফরচুন টেলারদের মতো আর কি, ফরচুন টেলাররা আন্দাজে বলে না, সে তার কাছ থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, সেই কোশ্চেনের উপর বেস করে এরকম একটা তার কাছে ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে বসে সে একটা রেজাল্ট নরমালি বের করে। এটাই হলো যে মার্কভ চেইন, মানে পাস্ট যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর ডেটা গুলো অ্যানালাইসিস করে। তার মানে কি, তুমি এখানে মার্কভ চেইন হলো যে ডেটা অ্যানালাইসিস, যে ডেটা গুলো দিবা, সেই ডেটা গুলো অ্যানালাইসিস করে আহ, তুমি ফিউচারে কোনো একটা জিনিস বের করবা বলে আমরা ধরে নিই। যেমন forecasting the weather, suppose that the chance rain tomorrow depends on the previous weather condition, only through the whether or not the raining today or not the past weather condition, যে আজকে বৃষ্টি হলে যে কালকে বৃষ্টি হবে দ্যাট ইজ নট দ্য অনলি থিং, আরো ডেটা অ্যানালাইসিস করে কিন্তু ওয়েদার ফোরকাস্ট করতে হয়। যে এই যে প্রসেসটা, দিস প্রসেস ইজ কল্ড দ্য মার্কভ চেইন মডেল। আর এই মার্কভ চেইন মডেলের একটু আগে যেটা বলছিলাম, যে ধরো বলছি একটা ডাই থ্রো করলো, এটা 6 পাওয়ার প্রবাবিলিটি 1/6 হয়, তাহলে 6 না পাওয়ার প্রবাবিলিটি কি বলছিলাম, 6 না পাওয়ার প্রবাবিলিটি কি বলছিলাম বলো তো, এই যে 5/6। তাহলে এটাকে যদি তুমি দেখো যে যে কোনো কিছু ঘটনার প্রবাবিলিটি যদি পি হয়, ওটা না ঘটার পিছনে হবে 1 - p। তার মানে এই দুটো যদি তুমি অ্যাড করো তাহলে দেখবা 1। তার মানে অলওয়েজ সাম অফ দ্য প্রবাবিলিটি কত, 1। তার মানে একটা জিনিস ঘটার প্রবাবিলিটি আর না ঘটার প্রবাবিলিটি দুইটা অ্যাড করলে অলওয়েজ 1 হবে। তার মানে একটা যদি জানা থাকে, সো ইউ ক্যান ইজিলি ফাইন্ড অ্যানাদার ওয়ান। তাহলে এটাই এখানে বলা হচ্ছে, যে এখনই তুমি ওইটা দেখবা যে সে the process of zero state is the rain 1, and it does not rain when the preceding two state Markov chain whose transitions are given by। তাহলে মার্কভ চেইনের যে ট্রানজিশনটা মডেলটা আছে সেটা এই ফর্মুলাতে গিভেন বাই। তাহলে এইটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয় তাহলে তার পাশেরটা হবে, এটা হবে 1 - আলফা। এটা যদি বেটা হয় তাহলে এটা হবে 1 - বেটা। সিমিলারলি যে কোনো একটা কমিউনিকেশন সিস্টেমে যদি এইটা পি হয়, এটা যদি পি হয় তাহলে এটা হবে 1 - পি, আর এটা যদি 1 - পি হয় তাহলে তার পরেরটা হবে জাস্ট পি। উল্টাটা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এই দুইটা অ্যাড করলে যেন 1 হয়, এখানে তিনটাও থাকতে পারে। তাহলে এখন ওরকমই একটা প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি। অন এনি গিভেন ডে গ্রে আইদার চেয়ারফুল অর সো অর গ্লুম, খুব রেগে আছে। ইফ দ্য চেয়ারফুল টুডে, সে যদি আজকে খুব আনন্দে থাকে, দেন ইট উইল বি CSG ফর টুমরো, তাহলে সে পরের দিন আনন্দে থাকবে, তার প্রবাবিলিটি হলো 50%। পরের দিন মোটামুটি থাকবে, তার প্রবাবিলিটি 40%। আর খুব রেগে থাকবে, তার প্রবাবিলিটি 10%। ইফ হি সো, আজকে যদি সে মোটামুটি থাকে, পরের দিন ভালো থাকবে, তার প্রবাবিলিটি 30%। ও পরের দিন ওরকমই থাকবে 40%, আর পরের দিন খুব খারাপ অবস্থায় থাকবে, সেটা 30%। আর সে যদি আজকে খুব রেগে থাকে, পরের দিন ভালো থাকবে, সেটা চান্স 20%। আর পরের দিন মোটামুটি থাকবে, সেটা চান্স 30%। পরের দিনও রেগে থাকবে, তার চান্সটা 50%। তাহলে এইটা যদি তুমি একটা টেবিলে দেখো, এই হলো তার ঘটনাটা, যে পরবর্তী 3 দিন, তার মানে আজকে কি অবস্থাটা আছে, সেই স্টেট 0, স্টেট 1, স্টেট 2, আজকের অবস্থার উপর বেস করে তুমি পরবর্তী 3 দিনের অবস্থাটা বের করতে পারো। এই ইকুয়েশনটা, দিস ইজ কল্ড দ্য ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। এই যে টেবিলটা, এই টেবিলটার নাম হলো ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। দিস ইজ ক্লিয়ার টু ইউ? স্যার এক্সাম্পল দেখলে আরো বুঝতে পারতাম স্যার। এটাই একটা এক্সাম্পল, যে এখানে তো এটা কোশ্চেন দেয়, যেমন এটা এক্সাম্পল 4.3,
তার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স প্লেট, এখানে কিছুই করা হয় নাই, যা বলা হয়েছে সেটাই শুধু টেবিলে লেখা হয়েছে, আর কিছু করা হয় না। তোমরা বইটা যদি দেখো, বইয়ের পেজ, এটা হচ্ছে বইয়ের 185 নম্বর পেজ। এই বইটাকে আমি তোমাদেরকে দিচ্ছি, মার্কঅপ চেইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওই বইটার হুবহু যেটা তোমাদের সিলেবাস আছে, কোর্স আউটলাইন দেখে নিও। সেকেন্ড যে বইটা আছে ওটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তারপরে একটা গ্যামলিং মডেল, গ্যামলিং মডেলটাও ঠিক একই রকম, যে যারা গ্যামলার তারা আগের দুইবারে কি ঘটনা ঘটছে তার উপর বেস করে কিন্তু পরেরটা সে উইন করবে না লুজ করবে সেটা ডিফাইন করে। তুমি যখন ক্রিকেট খেলো, ক্রিকেটের উইন লুজ ইজ নট দ্য ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস ম্যাচ। ফুটবলের ক্ষেত্রেও সেম, যে কোনো ঘটনায় ঘটতে পারবে, কিন্তু এই ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আগে কি ঘটনাটা ঘটছে বা কি কোন সিকোয়েন্সে আসছে, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য সিকোয়েন্স। তাহলে এই এক্সাম্পলটা দেখবা যে গ্যাম্বলিং মডেলটা কি। এরপর আর একটা আছে এটা থেকে আর একটা ইম্পর্টেন্ট, চ্যাম্পম্যান প্লম গ্রপ ইকুয়েশন। চ্যাম্পম্যান এটা আসার চান্স কম, বিকজ এটা আসলে যেহেতু এখানে ডাইরেক্ট আছে, এখানে থেকে প্রবলেম। এখান থেকে আরেকটা প্রবলেম যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই প্রবলেমটা। এই ধরনের কোনো প্রবলেম আসতে পারে। কনসিডার এক্সাম্পল 4.1, আগে যেটা ছিল, the weather is considered in two states. Markov chain model, if alpha equal to 0.7 and beta equal to 0.4, তাহলে এইটার প্রবাবিলিটি যদি 0.7 হয় তাহলে এটা হবে কত, 1 minus 0.7, and that is 0.3। আর এটার প্রবাবিলিটি যদি 0.4 হয় তাহলে এটার প্রবাবিলিটি হবে 0.6, 1 minus 0.4, 2 is a transition matrix। তাহলে এখন বললো তোমাদের কোশ্চেনটা, দেন ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন 4 days, মানে আজকে থেকে 4 দিন পরে, মানে আজকে থেকে কালকেই না, যে আজকে রেইন হচ্ছে, আজকে থেকে 4 দিন, এটা 6 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 12 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে। তাহলে সেটা কি করতে হবে, যে ইট উইল রেইন 4 days from today, এটাই ইম্পর্টেন্ট। এখানে 4 days না দিয়ে 8 days হতো তাহলে কি ঘটনাটা করতো। অল অফ ইউ কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ড দিস। এইটা হলো প্রবাবিলিটি ম্যাট্রিক্স, যে তুমি যদি এটাকে স্কোয়ার করো, পি স্কোয়ার করো, তার মানে এইটা ইনটু এটা মাল্টিপ্লাই করো, ইউ উইল গেট দিস। তার মানে হলো 2 দিন পরে তার প্রবাবিলিটি হওয়ার প্রবাবিলিটি হলো এইটা। এখন বলছে 4 days, তার মানে পি টু দি পাওয়ার 4 লাগবে। আমি যদি বলি 16 days, তাহলে পি টু দি পাওয়ার 4 ইনটু পি টু দি পাওয়ার 4 ইনটু পি টু দি পাওয়ার 4, তার মানে পি টু দি পাওয়ার 4 কে যদি স্কোয়ার করো তাহলে কত আসবে? স্যার to the যদি power অড কোনো ডে বলা হয়, যেমন 5 days বা হচ্ছে কি 11 days এরকম, সেক্ষেত্রে তখন এই যে পি টু দি পাওয়ার 4 থাকলো, এটার সাথে আবার এই পি মাল্টিপ্লাই করবা, পি আর পি টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলে কি আসবে? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখানে বললো given that it rain today, এইটা হলো আজকে রেইন হয় তার প্রবাবিলিটি, তার মানে এখানে আনসারটা হবে এইটা। মাল্টিপ্লাই করে তুমি 4টা পেলা, বাট রেইন 4 দিন পরেও রেইন হবে তার প্রবাবিলিটি এটা। যদি এমন বলে ইট উইল নট রেইন টুডে, 4 দিন পরে বৃষ্টি হবে না, বাট আজকে বৃষ্টি হয়েছে। যেখানে বলছে ইট উইল রেইন, ইট উইল রেইন 4 days from today, even আজকে বৃষ্টি হয়েছে 4 দিন পরেও বৃষ্টি হবে, এটার আনসার এইটা। যদি বলে আজকে বৃষ্টি হয়েছে, ইট ইজ রেইন টুডে, বাট 4 দিন পরে বৃষ্টি হবে না, তাহলে সেক্ষেত্রে আনসার হবে এটা। আমার কথা কি বুঝতে পারছো? স্যার আনসার হবে। যদি এখানে যদি নট থাকতো, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আনসার লিখতে হবে এটা। হুম। যদি বলে আজকে বৃষ্টি হয় নাই, 4 দিন পরে বৃষ্টি হবে, তাহলে তুমি লিখে দেবে এইটা। যে আজকে বৃষ্টি হয় নাই কিন্তু 4 দিন পরে বৃষ্টি হওয়ার চান্স কত, তখন হবে এইটা। আর আজকেও ইট ইজ নট রেইনিং টুডে, এবং 4 দিন পরেও বৃষ্টি হবে না, তার প্রবাবিলিটি লিখে দিতে হবে এইটা।
তো এইভাবে কোন পার্টটা চাই, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। স্যার আমি তাহলে বুঝবো তোমাদের পরীক্ষায় আসলে স্যার আমি বুঝবো কিভাবে যে এটা আসলে হুম, মানে এক্সাক্ট অ্যান্সার আর কি, আজকে রেইনি ডে, আজকে মানে বৃষ্টি হচ্ছে না, এটা না ফাইন্ড করবো কিভাবে? তোমার এইটা হলো রেইন টুডে, তার মানে ইট ইজ নট রেইন টুডে। আর এটা হলো নট রেইন টুডে, তাহলে এটা কমপ্লিমেন্ট হলো নট রেইন টুডে এটা। তাহলে ইট রেইন টুডে, তার মানে এটা হলো এটা। আর আমি বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন 4 days লেটার, তার মানে 4 দিন পরে এই প্রথম যে পার্টটা ছিল ওইটার প্রবাবিলিটি লিখে দিবা। যেভাবে তুমি এখানে ডিফাইন করে দিবা ও ঠিক আচ্ছা, ওইভাবেই 4 দিন পরের ঘটনাটা বুঝতে পারছি স্যার। ওইভাবেই তুমি দিবে। তাহলে তুমি এই ধরনের এই 4.8 এক্সাম্পল এই পর্যন্তই তুমি এই টেস্টের জন্য ধরে রাখো। এই 4.8 এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে আর কি। এখন তোমরা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো।